শিলিগুড়িতে পৌঁছে গেছি আমরা। পাহাড়ে উঠতে না উঠতেই মানে মনটা ভালো হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য দেখে আমি আর মন পাচ্ছি না। পাহাড়ে সেই মোমো খুশি দেখো। আরে বাবা রে, এবার টোটালি রুমটা দেখে প্রচন্ড পান থেকে মানে অনেক আগে থেকে বিপর আগে থেকে ব্লগ দেখা শুনে ভীষণ ভালো লাগে। এটা তো ভালো লাগছে না? পছন্দ? এটা পছন্দ? কেউ যাবে না। কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস? ঘুম হয়ে গেল? দারুণ ঘুমিয়েছি। গুড মর্নিং। তুমি কি ওয়েট করেছো পাহাড় দেখার জন্য? এটাও বাস গ্রীষ্ম বর্ষা অভিবাবুর ভ্যাজলিনি ভরসা। এই যে ঠান্ডার জায়গায় যাচ্ছি না। বাবা সেই লেভেল। তোমার অভিকে বলো তো তোমার তোমার বাবার নাম কি বলো তো বলো? বলবো না। দীপক পাল। তোর কি হয়? দীপক পাল দাদাই হয়। বাবা, বাবার নাম কি বল দেখি, মনে আছে কিনা? তুই একজন কি একটা বলিস। সাতুতল পাল। বাবার সামনে গিয়ে বলবি এরকম, ঠিক আছে? আর এখন বলবে আমার দাদুর নাম, দাদায়ের নাম হচ্ছে দীপক পাল, সেটাকেও একটু অন্যভাবে বলে। আর এই যখনই দাদুর নাম বলবে সনাতন পাল, বলবে কি শতাতন পাল। তো সনাতন পাল। এই দেখো দুষ্টু। যারা না এই বাসে বা ট্রেনে উঠেই ঘুমোতে শুরু করে, তারা এই ভোরবেলায় উঠে বলে কি আমার তো ঘুমই হয়নি। এর কেসটাও সেরকম। ওই ব্যাগ থেকে গল্পের বইটা নিয়ে এলাম, দিয়ে বাবা ঘুমাচ্ছিল, বাবাকে তুলে বলছে গল্প শোনাও। লাপিয়ে লাপিয়ে যাচ্ছে ব্যাং। একটা এর কাছে ছিল। এর নাম কি? এর নাম হাতি। এর নাম মিমি। ইমি এরে বাবা মেউ। বাবা এটা মা, এটা মেউ, এটা বাবা, এটা ইমি। আমাদের ডিসপোজাল ব্যাগ, আর এটা হচ্ছে কি ফোল্ডিং পটি প্যাড, যেটা অলওয়েজ ঘুরতে গেলে ভীষণভাবে কাজে দেয়। আর এই যে বাস তো যেখানে সেখানে দাঁড়াবে না, সেই কারণে এটা আমরা এই হ্যান্ডি ব্যাগগুলোতেই নিয়ে এসেছিলাম, যেটা সকালবেলায় ভীষণভাবে কাজে লেগে গেল। চলে এসেছি শিলিগুড়ি। ও পাহাড় খুঁজছে ওদিকে তাকিয়ে। দাঁড়াও, এই তোমার একটু গাড়িতে উঠবো, তারপরেই পাহাড়। চল। কই পারে তুমি? এটা কি পার? এটা পাহাড় নাম, তো বাস থেকে নামলাম, যাবো তো পাহাড়ে নাকি। তো এই যে শিলিগুড়িতে পৌঁছে গেছি আমরা। ফ্রেশ হয়ে গেলে? চোখে জল দিলাম, আজ তো ঘুমাতে দাও নেই। কি? এত বড় একটা ফালতু কথা বলতে পারলে তুমি সবার আগে ঘুমিয়েছো। ওইটাই সেই 7:35 আমরা শিলিগুড়িতে পৌঁছালাম, নামলাম এইমাত্র বাস থেকে। গাড়ি কটায় আসবে? গাড়িতে এখানে লোকেশন পাঠিয়ে দিলাম, এখানে তো গাড়ি চলে আসবে, তারপরে দেখা যাক কতক্ষণ লাগে হোটেলে পৌঁছাতে। আমরা গাড়িতে উঠে গেছি শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। এইবার আমরা যাচ্ছি মিরিক হয়ে যাবো, তাই তো? দার্জিলিংয়ে যাবো তো, মিরিক লেকটা দেখে। আচ্ছা, আমরা মিরিক হয়ে দার্জিলিং যাব, বলেই দিলাম আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। বাসে ঘুমিয়ে হলো না, এখানেও ঘুমাতে হচ্ছে। ঘুমাচ্ছি না, তা কি করছো? এখানে হচ্ছে গিয়ে আলাদা একটা ফিলিংস। বাবা পাহাড়, বাবা পাহাড়। দেখেছিস আমার শান্তি? পাহাড়ে উঠতে না উঠতেই
রোড হয়ে যাচ্ছি আর ছোট ছোট পাহাড়ে উঠছি আর নামছি, ভীষণ ভালো লাগছে। আর এদিকে মেয়ে তো বাবার কোলে ঘুমিয়ে গেছে, আরে পুরোপুরি উঠিনি, তবে এই যে ওয়েদার, এই ওয়েদারটাই মন ভালো করে দেয়। আর এর জন্যই বারবার আমরা অত দূর থেকে ছুটে ছুটে আসি। যতবার অ্যাটেম্প নিচ্ছি ঘুমানো, এই এত সুন্দর দৃশ্য দেখে আমি আর ঘুমাতে পারছি না। হ্যাঁ? সেই যে ঠান্ডা হাওয়া, অপূর্ব। আর গানগুলো খুব সুন্দর চালাচ্ছে দাদা, এটা সত্যি একদম দারুণ সুন্দর গান, আর সাথে এইরকম একটা সুন্দর ওয়েদার। আমার ঘুম একদমই নেই এখন, মনে হচ্ছে শুধু দেখেই যায় চারিদিকটা। আমরা তো মিরিক রোড হয়ে এসেছি এবার। তো দেখো এই ভিউ পয়েন্টটা এতটা সুন্দর, এই ভিউ পয়েন্টটা এত সুন্দর, এই যে এখানে সবাই ছবি তোলে, তাও মিরিক লেখা আমরাও তুলে নিয়েছি। আর এই দিকের এই ভিউ পয়েন্টটা মিরিক লেকে। আমরা কোথায় আছি? কি খাবে এখন? কি খাবে বলো? মোমো সস মোমো সস, হ্যাঁ, আর কোনি আর কোন নিক দেবো? ওই পাহাড়ে সেই মোমো। ভালো। এখন আমি রয়েছি মিরিক লেকের একদম সামনে। আমাদের দার্জিলিং যাওয়ার পথেই যেহেতু মিরিক রোড হয়ে আমরা যাচ্ছি, তো ভাবলাম যে আবার তো ঘুরে আসা হবে না, তো একটু দেখেই যাই। তো এই যে এখন হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাট করে নিয়ে ভেতরে যাব। চলো আমাদের সাথে তোমরাও চলো। কোথায় এসছো? মিরিক লেকে। কই লেক কই? পাশে আছে। দেখতে পাচ্ছি না তো। কাছে যেতে হবে, দূর থেকে দেখা যায় সবকিছু। বাবা, ভালোই তো ডায়লগ শিখেছো। কার সাথে থাকছি দেখতে হবে তো। মানুষ করে দিয়েছি বলো তাহলে। একাকে মানুষ করেছে, এটাই দেখার বিষয়। কি এই দেখো, এটা যদি গায়ে লাগে না। এটা হচ্ছে বাবা তোর মা। প্রজাতি আলাদা। ওইটাই নি, এটা মা। হ্যাঁ, মানুষের মতো দেখতে। হ্যাঁ, এখানে এসে যদি কোনো রকম ঝগড়া করার চেষ্টা করেছো, আমি করব না। না না, কারণ ঝগড়া কেন? আমি এই যে দেখো, আমি এই যে এনার মতো সবসময় ক্ষমা করে দিই, দেখো হাত জোর করে রয়েছে, আমি সবসময় ক্ষমা করে দিই। মা পায়ে সামনেই ভোট, সামনেই ভোট। দিয়ে দেবো, ভোটটা দিয়ে দেবো, সমস্যা নেই। সামনেই বট, সামনে বট। ব্যাপারটা হচ্ছে কি, আমরা না কোনো রকম মানে ফ্রেশই হতে পারিনি। বাস থেকে নেমে গাড়িতে করে যাওয়ার পথে পাশে লেক, এখানে নেমে পড়েছি। এখানে মেহু পাহাড় দেখে এখন আমার বলছে আমার বেডরুম কই। হচ্ছে কি ওই এখানে তো দেখ একটা ঘোড়া। দিন কেটে যাবে। কি করবি? আমি একটা কিছু একটা শুনলাম, তুই কি একটা বললি, স্নান করবি না কি একটা যেন বললি তুই। বাবা, বাবা, পুলে স্নান করবো। পুলে স্নান করবি? করবি? খুশি দেখো, গান হচ্ছে কোন একটা রেস্টুরেন্টে, ও এখানে নাচ শুরু করে দিয়েছে। এই দেখ বাবার, ও তোমাকে পেছন দিক থেকে ধরবে, ওই দেখো। এই তুই কি, তোর অবস্থা কি? এই যে আরেকজনের অবস্থা।
সামনে প্রায় আধ ঘন্টা তো হবে বলো, আধ ঘন্টার বেশি একই জায়গায় জ্যামে আটকে রয়েছি আধ ঘন্টা ধরে। কি অবস্থা, কি 3 কিলোমিটার রয়েছে মাত্র। আমরা আরো 1 ঘন্টা আগে পৌঁছে যেতাম, বাট 1 ঘন্টা টানা জ্যামে আটকে। ফাইনালি এবার জ্যামটা তো ছাড়লো, আবার মানে ভুল করে বলে ফেলেছি ছেড়েছে। এই রে কিচ্ছু বলা যায় না এখন মেয়ের সামনে। মানে 2 পা এগোচ্ছি, 10 মিনিট 15 মিনিট করে দাঁড়িয়ে 2 পা করে এগোচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আমি তো এই কথাটাই শুনতে চাইছি। তোর মিমির সঙ্গে কি সুন্দর করো কথা। আপনারা আজকে বেরিয়ে যাচ্ছেন? আজকে বেরোচ্ছে, আমরা যাচ্ছি তবা করছি। চলো এই মাত্র পৌঁছালাম রাজভবনে। এখানে যেহেতু গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তো আমি একটু ওই সাইডে গিয়ে কথা বলি। চলো, রাজভবনের ওইদিকে তো ফটোগ্রাফি নট অ্যালাউড, তো এই জন্য এখান থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। মেহু এখন হেঁটে হেঁটে যাচ্ছে। মাম্মা আমার হাত ধরো, মাম্মা হাত ধরো, বাবার হাত ধরো। যা, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, অনেকটা লেট হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের হোটেল দ্য রিট্রিট। চলো, তোমার নাম কি? নাম বলো মেহু। তো আমরা তো এর আগের বার অন্য হোটেল রুমে ছিলাম, তো এই রুমটা আমরা ভিডিও দেখেই বুক করেছি। বাট যেটা হয়েছে যে এই জন্য বলে যে সব ভিডিওগুলো জেনুইন হয় না, একেবারেই পুরো আলাদা রুমগুলো ভিডিওতে যা দেখানো হয়েছে বা যেভাবে দেখানো হয়েছে। সব থেকে বড় কথা যা দেখানো হয়েছে, সব থেকে বড় কথা যেভাবে দেখানো হয়েছে। এদিকার পাল্লা নেই কিচ্ছু, পুরো ওপেন, ঠিক আছে। জাস্ট ঘরটাও ভীষণ ছোট। মেহুর তো খুবই আনন্দ যেখানেই যাবে। তারপর তো রুম দেখে টোটালি আমরা প্রত্যেকেই হোপলেস, বাট একটা জিনিস দেখে মেহু তো প্রচন্ড খুশি হয়ে গেছে, তার সাথে সাথে আমারও খুব ভালো লেগেছে। রুমটা ওভি ভিডিও দেখে সিলেক্ট করেছিল আর অর্গানাইজড বাই ট্রাভেলজিয়া অ্যাজ ইউজুয়াল। এইবার টোটালি রুমটা দেখে প্রচন্ড হোপলেস, বাট এখানে এসে মেহুর সাথে সাথে আমরাও ভীষণ খুশি হয়ে গেছি যে ট্রাভেলজিয়া সুন্দর একটা ওয়েলকাম গিফট, খুব সুন্দর একটা সারপ্রাইজ ওয়েলকাম ট্রাভেলজিয়ার পক্ষ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, এত সুন্দর একটা কার্ড। এটা আমাদের মানালি সিমলা মানালি ট্রিপের। তো যেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে আমরা ট্রাভেলজিয়ার মানে এই ট্যুরটা আমাদের অ্যারেঞ্জ করেছিল ট্রাভেলজিয়া। এই যে মেহুর জন্য একটা গিফট রয়েছে, আর এই যে যা চকলেট গুলো খুলেই ফেললে সব। এত খুশি হয়ে গেছে চকলেট দেখে, তো খুব ভালো লাগলো এটা পেয়ে। কিন্তু এখন কি করবো, এই রুমটা দেখি কিছু করা যায় কিনা ব্যবস্থা। এগুলো সাজাও তো দেখি কেমন পারো। আর রুম দেখে আগের বারও তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে আমাদের ট্যুর অর্গানাইজারটা কোথা থেকে আমরা সবকিছু বুক করি। তো আমাদের কিন্তু সবটা অ্যারেঞ্জ করে দেয় ট্রাভেলজিয়া। আর অ্যাজ ইউজুয়াল তোমরা পছন্দ মতো সাজেস্ট করতে পারো ওদেরকে, আদারওয়াইজ ওরাও তোমাদেরকে। কিন্তু এই ভুলটা, এই হোটেলের ভুলটা এটা আমি সাজেস্ট করছি, সেটা আমি বলে দিচ্ছি। তো এই হোটেলটা এটা আমাদেরই ভুল, মানে এই হোটেল রুমের ভিডিওটা দেখে এটা ওদেরকে সাজেস্ট করেছিলাম, এটা ওদের কোনো ভুল নয়, এটা তো আমি বলেই দিলাম। কিন্তু এখন জানি না কি হবে। আমরা এই রুমটা দেখার পরেই ওদেরকে ফোন করে জানাই যে এই রুমটা আমাদের একেবারেই ভালো লাগেনি, তো ওরা তো বলছে কিছু একটা ব্যবস্থা করে দেবে। এখন জানি না আজকের দিনটা এখানে থাকতে হতে পারে আমাদের। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন অরূপদা এন্ড ট্রাভেলজিয়ার অল টিম মেম্বারদের যে এত সুন্দর একটা ওয়েলকাম গিফট অ্যারেঞ্জ করার জন্য। এটা তো তুমি খেয়ে নিয়েছো, আরেকটা কই মানে? এটা আরেকটা কই, এটা কে খেয়েছে? এটা কে খেলো? কে খেলো এটা? এটা মানালি, এটা সিমলা। আর এই দুটো তো স্পেশাল মেহুরার আমার ছবি, খুব ভালো লেগেছে আমার কার্ডটা। এর মধ্যে লেখাটাও সুন্দর, দেখো
এই দেখো কি সুন্দর লেখা, দারুণ দারুণ হয়েছে লেখাটা। এই রুমটা সব থেকে অপছন্দের কারণ হচ্ছে গিয়ে জানালায় এসেই এই যে এরকম একটা কজি ভিউ, যেটা একেবারেই আমার ভালো লাগেনি। আমি তো গুড়িয়া গুড়িয়া করে যাচ্ছে, চল গুড়িয়া। কি খাবার দিয়েছে? সব গরম কিন্তু হাত দিও না, আমি খাইয়ে দেবো, ঠিক আছে? এই জাস্ট ফ্রেশ হয়ে একটু স্নান করে নিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, খাবারও চলে এসেছে। আর আমরা রুমটা চেঞ্জ করে নিয়েছি, কিছু করার ছিল না। আর এখন খাবারটা চলে এসেছে, যতক্ষণ আগে খাবারটা খেয়ে নিই, নাই তো খাবারটা ঠান্ডা। আজকে অর্ডার করেছি এখানে ফ্রাইড রাইস, ইন্ডিয়ান ফ্রাইড রাইস, এটা স্টিম রাইস, এখানে ডাল, আর এখানে রয়েছে চিকেন কষা। আর মেহু এখানে বসেছে খেতে, ও নাকি নিজে নিজে খাবে। ঠিক আছে, যতটুকু পারবে নিজে নিজে খাও, তারপরে আমি তো আছি। দেখো এইটা পেয়ে তো মোটামুটি এখন এটা নিয়েই রয়েছে, এটাতে ভিডিও করা, ছবি তোলা, এইসব নিয়ে রয়েছে। আর এই যে আমি অভি রেডি হয়ে গেছি মেহুকে নিয়ে। এবার দেখো ঠিক চলে আসবে, দাঁড়াও দেখো, জাস্ট ওয়েট করো, ঠিক চলে আসবে। আমরা দুজন যেহেতু একসাথে আছি, ওই দেখো, দেখেছো? আমি যদি ডাকতাম না, আসতো না কিন্তু। তো দার্জিলিং এ এসেছি যতক্ষণ, আর ফ্রেশ হয়ে গেছি। তো এখন তো রুমে কিছুতেই থাকা যাবে না, এখন হচ্ছে বিকেল বেলা, সন্ধ্যা হয়ে যাবে, পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, জানো? এখন যাচ্ছি আমরা মেলে, চলো। ও মা, এখানে ছবিও তোলা হয়ে যাচ্ছে আমার। কোথায় যাচ্ছিস একা একা? এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে, যতবারই আসি। আর এই জায়গাটা না কখনো পুরনো হয় না, অনেক জায়গায় যাই, একবার যাই ঠিক আছে, কিন্তু দার্জিলিং এর এই রাস্তাটা, এই ম্যালের এই রাস্তাটা যতবারই আসি না কেন, এই যে মেহুকে নিয়ে সেকেন্ড টাইম না অভি, মেহুকে নিয়ে সেকেন্ড টাইম এটা আমাদের, এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু ম্যালের দিকে, ম্যালে গিয়ে বসবো। আর ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। আজকে হচ্ছে গিয়ে 6th এপ্রিল না, আজকে হচ্ছে 6th এপ্রিল, ওয়েদার অনেকটাই ঠান্ডা। আমরা ভেবেছিলাম জ্যাকেটটা পরতে হবে কিনা, বাট না, পরতে হচ্ছে। খেলবে? যাও যাও যাও, ছেলে শুধু গাড়ি, ও ছেলেরা তো গাড়ি হবে। ওই দেখো গেছে আবার, একটু লজ্জা পাচ্ছে আমার। হ্যালো, ওখানে আছে কালিমা। ঠান্ডা লাগলে দেখবো। ঠান্ডা লাগে না, না মা, ভালো এখানে দিয়েছে বাবা মা, তাই ঠান্ডা লাগলে বাবা মায়ের দোষ। খারাপ কিছু হলে বাবা মায়েরই দোষ। ঠিক। কি মা দুষ্টু করছো তুমি? এই কালারটা ভালো লাগছে মা, পছন্দ? না, এটা পছন্দ না? প্রতি কালার না বলে না, প্রতি কালার নো, প্রতি কালার গাদের কারণ এটা ভালো লাগছে। না, ভালো কারণ প্রতি কালার अल्फाबेट लिखा हुआ है। প্রতি কালার আমার ভালো লাগে না, পিঙ্ক ভালো লাগে আমার, আমার পিঙ্ক ভালো লাগে। দেখি টাকা এদিকে, ভালো, এটা ঠিক আছে, কই ভালো লাগছে। বাবার কাছে শোনো। ও মা, পেছনে আবার কি দুটো পা ঝুলছে মনে হচ্ছে, টুপিটা পরে নে। এই যে এদিকে তাকাও, এবার একটু হাই করো, লজ্জা পাচ্ছো। হ্যাঁ দেবো তো, সেম এজ।
এটা তো বন্ধুই হচ্ছে। চলো বন্ধুকে টাটা করো। দেখো দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারি। আমারও খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগে আপনাদের সাথে বাইরে বেরিয়ে দেখা হলো। আশীর্বাদ করবে। আসি। এই যে দেখা হয়ে গেছে আরো একজন মিমির সাথে। ভালো ওয়েদার, আর মেহু দেখো ঘুমিয়ে গেছে। ও এত তাড়াতাড়ি কখনোই ঘুমোয় না, ঘুমিয়ে গেছে। যাবে বা কি করে, ওখানে ওখানে খাবে হয়ে যাবে। চলো চলো যাই। অনেকের সাথে দেখা হচ্ছে না, এত ভালো লাগছে। এই যে আরো একজন দমদমের থেকে এসছে, তার সাথে দেখা হয়ে গেল। গুড ইভিনিং, গুড ইভিনিং। তো এখানে একটু যাই, উপরে লাইভ মিউজিক হচ্ছে। তো দিকে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে বাবা। লাইভ মিউজিক, আর আমরা এখানে একটু ডিনার করতে এসেছি। তিনজনে মিলে ভেবেছিলাম করবো, কিন্তু মেউ ঘুমিয়ে গেছে। এটা জায়গাটা পড়ে যাচ্ছে। আসার সময় তো বেশ ভালো লাগছিল, এখন জাস্ট দেখো অবস্থাটা। তুমি এক কাজ করো, তুমি 2 মিনিট দাও, আমাকে 2 মিনিট দাও, তাছাড়া উপায় নেই। মেঘে পুরো ঢেকে গেছে পেছনটা, প্রচন্ড ঠান্ডা লাগছে, মেঘ ভেসে ভেসে আসছে। ওই রাজভবন ধরো ওই অবধি হেঁটে যেতে হবে আমাদের, অবস্থা খারাপ। এবার তোমার পালা হলো, এবার তোমার পালা। দুজনে মিলে না নিলে হবে না, তুমি একা পারবে না। পুরো মন্দিরটা না, উপরে মানে অনেক উপরে। পুরো রাস্তা ফাঁকা। কি হলো, কি যাবে না? রেস্ট নিচ্ছি, এখনো বেশ অনেকটা পথ বাকি আমাদের পৌঁছাতেই হবে। আজকের দিনের একদম শেষের দিকে আমরা তো রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি, আর মেয়ে তো ঘুমোচ্ছিল দেখতেই পেয়েছো। আর হোটেল রুমে এসে বারবার বলছি বাড়িতে এসে, এরকম মনে হচ্ছে বলছি। হোটেল রুমে আসতেই ওই যে মাল্টি কুকার নিয়ে এসেছিলাম, আর বাড়ি থেকে চাল ডাল তো নিয়েই এসেছিলাম। ভাতটা রান্না করে এই যে এখন মেহুকে খাইয়ে দিচ্ছি। মেহু তো কিছুতেই খাবেই না, জোর করে এখন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাই না মা? তারপরে ঘুমু ঘুমু করে তারপরে সকালবেলা আমরা কোথায় যাব? পুলে নামবো। পুলে পরশুদিন। ফুলে তো পরশুদিন যাব, দেখি কালকে আবার কোথায় যাওয়া যায়। বাঘ দেখতে যাবো। বাঘ কেমন করে মা? নদীতে যাবো। হ্যাঁ, নদীতে যাবো। নদীতে যাবে? তো আজকের দিনটা তো সুন্দরভাবে কাটিয়ে ফেললাম। ডে 1 আমাদের দার্জিলিং এ কাটলো, কালকেও আমরা এখানেই থাকছি। নেক্সট দিন আবার নতুন একটা ডেস্টিনেশনে যাব, সেটা তো তোমরা দেখতেই পাবে। চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মেহুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, কালকে আবার নতুন একটা জায়গায় দেখা হচ্ছে নতুন ভাবে। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।